রাত্রি 12টা বেজে গেছে। তো আমাদের অ্যানিভার্সারি ডেট তো আজকে, তো তার জন্য কেক কাটিং করব তিনজনে। স্কুটিটা নিয়ে আসছে কিন্তু স্কুটিটা ঠিক হয়নি, কালকে আবার ট্রাই করবে একবার। তো কেকটা এত ভালো খেতে, 3 রকম ফ্লেভারের কেকটা, রেড ভেলভেট, বাটারস্কচ আর হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। এত সুন্দর, আমি ভাবিনি এত সুন্দর হবে। তো খেয়ে আমাদের খুব ভালো লেগেছে। আর বেশি বড় কেক আনতে বারণ করেছিলাম, ছোটো কেকই আনতে, কারণ কেউ খায় না। তো আর বাড়িতে লোকজন তো মাত্র 3 জন। আমার ছেলে তো পেস্ট্রি খায়, কেক কিন্তু বেশি খেতে চায় না। এই যে আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দিল। তো আমার তো খুব ভালো লেগেছে কেকটা। আর যাক, ঠিক আছে, চলুন, রাত্রি হয়ে গেছে, এবার একটু শুয়ে পড়বো, কালকে সকালে আবার দেখা। আমার হাজব্যান্ডের গিফটটা চলে এসছে, দেখতে পাচ্ছেন, মানে গেঞ্জিটা রাত্রিবেলা অনেক রাত্রির করেই এসছে, 9:30 পৌনে 10টা নাগাদ এসছে। তো সেটা দিয়েছি। আমার হাজব্যান্ডকে খুব গেঞ্জিটা পছন্দ হয়েছে। আর আমাকে ক্যাডবেরি দিল রাত্রিবেলা যে, কিন্তু আমার গিফট কিন্তু এটা নয়, আসল গিফটটা পরে আসবে, একটু বড়সড় গিফট, সেটা যখন আসবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো গেঞ্জিটাকে বললাম কালকে থেকে পরে যেতে। তো ঠিক আছে, চলুন, এখন আর কথা বলছি না। উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, ভিডিও তো শুরু করে দিয়েছি গতকাল রাত্রির থেকেই। তো ছেলের আজকে স্কুলে হচ্ছে ফুটবল খেলার প্র্যাকটিস, তো তার জন্য আমাকে ছেলে কালকেই বলেছিল। তো আমি বললাম যে তা চলে যাবি, তো ও বলছে মামা গিয়ে কী করবো, আমাদের তো পড়াবে না, পড়াশোনা কিছু হবে না, ওই শুধু খেলাবে, মানে ওদেরকে খেলাবে না, যারা যারা মানে নাম দিয়েছে, যাদের সিলেক্টেড, যারা ইয়ে হয়েছে, ও মানে খেলা করেছে, খেলেছে, কিন্তু ও সিলেকশনে ওর মানে নাম ওঠেনি। তো সেই জন্য ওকেও তো গিয়ে বসে থাকতেই হবে। তো আমি বললাম তাহলে ছেড়ে দিয়ে যেতে হবে না, বাড়িতে বসে তাহলে পড়। তো সেই জন্য আর পাঠাচ্ছি না আজকে। কাকুকে ফোন করে বলে দেবো, ফোন করলে বলে দেবো, আমি না, ওর আমার হাজব্যান্ড বলে দেবে যে ও আজকে যাবে না, কালকে যাবে। হ্যাঁ, আবার কালকে কত, পরশু দিন তো 15 আগস্ট, তো 15 আগস্টে ওর কাকু তো নিয়ে যাবে না। তো পাপা যদি নিয়ে যাবে, নাহলে আর কি করা যাবে, কিছু করার নেই। তো মাসি চলে এসছে, মাসি এখন জামা কাপড় কাচ্ছে, আগে বললাম জামা কাপড়টা কেচে দাও। তো এখন যাবো রান্নাঘরে, যে একটু চা করবো, চা খাবো। ছেলের আন্টিকেও যখনই আমাকে বললো, আলাম তাহলে আন্টিকে একটু দেরি করে আসতে বলে দিই, তাই দেরি করে আসতে বলে দিলাম। 10:30 পৌনে 11টা নাগাদ আসবে, 10:30টাতেই আসবে। তো আজকে বিকেলবেলা ওর আন্টি আবার আসবে না, কারণ কি ওর আন্টি নাচ করে, তো নাচের প্রোগ্রাম মানে রিহার্সাল আছে, তো সেখানে যাবে। এই পড়াগুলো মেকআপ করে দেবে, ওই শুক্রবার সকালে যখন যেমন পড়ায় না সেদিনকে মেকআপ করে দেবে, এরমভাবে মেকআপ করে দেবে, শনিবার দিন মেকআপ করে দেবে, যেদিনকে কামাই হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন। তো এখন যাই রান্নাঘরে গিয়ে চা করি, দেখতে থাকুন আজকে দিনটা কেমন কাটে। তো রান্নাবান্না বলতে গেলে তাদের কিছু নেই, কারণ কি রান্না করার মতো বললাম না, কিছুই নেই, শুধু ওই মাংস আছে, আমার আর ছেলের হয়ে যাবে, একটু আলু সেদ্ধ করবো, আমাদের হয়ে যাবে। আর আমার হাজব্যান্ডকে বলেছি বাইরে খেয়ে নিতে, কারণ কি বাড়িতে ওই আলু সেদ্ধ ভাত খাবার থেকে বাইরে গিয়ে যাই খাক না কেন, মানে সবজি ভাত খাক কি ডিমের ঝোল ভাত খাক, অনেক ভালোই খাবে আমার হাজব্যান্ড। তার জন্যই ও বললো ঠিক আছে তাহলে বাইরে খেয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার। তো চলুন রান্নাঘরে গিয়ে চা করি। বসিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড খাবে না চা, আমার জন্যই চা করছি। ও বললো ওনার দুধটা ভার আছে, তাই জন্য ও খাবে না, একার জন্য চা করছি। আর এখানে দুধও জাল দিচ্ছি না, ছেলে দুধ খেয়ে থেকে যাবে অনেকটা দুধ। তো চলুন, মাসি যে জামা কাপড় কাচ্ছে, চা, এবার চা পাতা দেবো। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটে গেছে। চলুন চাটা ঢেলে নিই। চলুন, চা হয়ে গেছে, চাটা খাই। আর এটা কমিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে পরে আসছে। ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, বিস্কুট খেয়ে নিয়েছে, পড়াশোনা করছে। আর আন্টি আসবে এখন 10:25 বাজে, মানে 10:30 বাজে, এটা একটু 5 মিনিট স্লো আছে। মাসি এইমাত্র কাজ করে গেল, এই ঘরটা মুছাচ্ছিল, তার জন্য মুছে টুছে দিয়ে গেল। ওর আন্টি চলে আসবে, জানি না স্নান করে বসতে পারবে কিনা। এইটা দুধটা খেয়ে নিই, দেখি নাহলে স্নান করিয়ে বসাবো। আর আমার হাজব্যান্ড গেছে চুল কাটতে, চলুন পরে আসি। আমাদের ব্রেকফাস্ট, ছেলেকে বললাম একটু খেয়ে যাও, সেই দুধ খেয়েছে। আমার হাজব্যান্ডের পরোটা, আর আমারও হচ্ছে ডিম পাউরুটি। চলুন খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, তো পরে আসছে। আবার যেটা দিয়েছি, ভালো লাগছে তোমার? ও কি সেজেছে দেখুন, চুল কেটে, আরেকজনকে দেখুন। ভাল লাগছে না? হ্যাঁ, খুবই ভালো লাগছে গেঞ্জিটা, ফ্রি আছে না, একদম কটনের, ভালো পরে বেশ আরাম পাবে। চলো যাও কাজে, ঠিক আছে চলো। বেড়ে নিয়েছি, এটা আমার ছেলের, এটা আমার। আর এই মাংস, আলু সেদ্ধ আর করিনি, কারণ কি ডিম পাউরুটি খেয়েছিলাম, তো পেটটা ভর্তিই আছে, তো তার জন্য মাংস দিয়ে শুধু খাচ্ছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, এখন 2:45 বাজে, তো দেরি করে একটু খাওয়া দাওয়া করছি আজকে। তো খেয়ে দিয়ে পরে আসছি আবার, চলুন খেয়ে নিই। পড়াশোনা করবে না? তাহলে যাও, ওঠো। কি হলো, ওইদিকে তাকাও।
দুপুরে কেমন খেলে? ভালো খেয়েছো? বিকেলবেলা কেক খাবে তো? তাহলে কেকটা বের করে রেখে দেবে তাহলে। হ্যাঁ, কাটলেট? কাটলেট এখন কোত্থেকে পাবো বলো? আর আজকে তো পাপা বাইরে থেকে রাত্রিরে খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে সেটা তো এখনও জানি না, পাপা সেটা বলবে, তখন জানতে পারবে। জানো, চাউমিন না হলে বিরিয়ানি, এই দুটোর মধ্যে তো একটা হবে। এখন দেখা যাক। পাপা স্কুটি নিয়ে তো ভীষণ, জানো, দেখতে পাচ্ছ তো, পাপা স্কুটি নিয়ে কালকে রাত্রি 12:10-15 ফিরলো। এবার স্কুটিটা এখনও ঠিক হয়নি, এখন ওটা নিয়ে চিন্তা আছে না পাপা। এখন ছাড়ো, পরে একদিন অন্য দিন খাওয়াবো, ঠিক আছে? এখন যেটা খাওয়াচ্ছে পাপা সেটাই খাও, আর কি করবে বলো? এখন তো কিছু করার নেই বলো, বুঝতে তো পারছো বলো। আজকে তো আন্টি আসবে না বিকেলবেলা, তো এবার তো নিজে নিজে পড়াশোনা করো, যাও। এবার তো একটু খেয়ে দিয়ে নিয়েছো, একটু এদিক ওইদিক ঘুরে নিয়েছো, এবার যাও। আন্টির অঙ্ক হয়ে গেছে, এবার পড়াগুলো করে নাও, ভালো ছেলে তো তুমি, যাও। হ্যাঁ, ভেরি গুড, তাহলে ঠিক আছে, চলো। ইভিনিং এখন 3:30 বেজে গেছে অলরেডি। খেয়ে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, তাও তো ছেলে আজকে একা খেয়েছে। আমাকে খাইয়ে দিতে বলছিল, আমি বললাম বাবা তুমি একা খেয়ে নাও, মেখে দিচ্ছি তুমি খাও, তো তখন খেয়েছে। তো তার জন্যই একটু তাড়াতাড়ি হয়েছে, নাহলে আরও দেরি হতো, কারণ ওকে খাইয়ে তারপরে আমি যদি খেতে বসতাম, আমার এখনও মনে হয় খেয়ে উঠে জাস্ট করতে পারতাম না, দেরি হয়ে যেত। তো ছেলে তো বিকেলবেলা আন্টি নেই, আন্টি আসবে না, ওই বললাম না রিহার্সাল আছে, তো রিহার্সাল করবে, তাই জন্য আসবে না। আর আমার স্টুডেন্ট আজকে আসবে কি আসবে না আমি জানি না, কারণ কি ওর গতকাল আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে ওর ঠাকুরদা মনে হয় নার্সিংহোমে ভর্তি আছে, নার্সিংহোম না, হসপিটালে ভর্তি আছে। তো সেই জন্য আসতেও পারে, নাও আসতে পারে, বুঝতে পারলেন, বাড়িতে এরকম কিছু প্রবলেম হলে যা হয়। তো আমাকে কিছু বলেনি এখনও যে আসবে না, কিন্তু যা কালকে সিচুয়েশান দেখলাম মনে হচ্ছে এখন আসতেও পারে, আমি বলতে পারছি না। তো যাই হোক, যা আসলে আসবে, না আসলে না আসবে। আমি তো ছুটি নিইনি আজকে, তো কারণ কি আমি আমার ঘরে কিছু হচ্ছে না যখন, আমি কেন ফালতু ছুটি নেবো বলুন? সোমবার দিন ছুটি নিয়েছিলাম যেহেতু উপোস করেছিলাম বলে, তাই। তো যাই হোক, এইদিকে বাদ দিন। আর আমার হাজব্যান্ড আমার মনে হয় না আর বাইরেও কিছু খাবে। আমরা তো ঘরে যা চিকেন ছিল গতকাল, চিকেনটা খেতে পারিনি বলেই এই আজকে হয়ে গেল, নাহলে আলু সেদ্ধ করতে হতো। ভাত তো করে রেখে দিয়েছি ছেলের জন্য, যেহেতু আগামীকাল স্কুল যাবে তার জন্য। তো এখন আমি জানি না, আমার হাজব্যান্ড আমার মনে হয় না খাবে, কারণ কি ও যা পরোটা, আমার ছেলে পুরো ডিম পাউরুটি খায়নি, সেটা খেয়েছে। তো সেই জন্য পেট ভর্তিই থাকলো। আমি বেশিরভাগ ক্ষেত্রেই ও খায় না, ওসব খেলে না পেটটা এমনিতেই ভার হয়ে যায়। তো আর তারপরে তো স্কুটিটা নিয়ে প্রবলেম হচ্ছে, এত প্রবলেম হচ্ছে কি জানি কি হবে। স্কুটিটা এখন পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে, চলছে না। ভগবানের কাছে এই প্রার্থনা করছি যেন স্কুটিটা ঠিক হয়ে যায়। কাজের স্কুটি তো বুঝতেই পারছেন, স্কুটিটা খারাপ হয়ে গেলে কি প্রবলেমে পড়তে পারে, হেঁটে হেঁটে কত কাজ করা যেতে পারে। তো যাকে, ঠিক আছে চলুন, এখন আপাতত একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, এখন 7:05 বাকি। আমার স্টুডেন্ট আসেনি এখনও পর্যন্ত, ফোন করলাম, ফোনটা বিজি দেখাচ্ছে। তো যে দেখি আর একটুখানি দেখি, হয়তো আসতেও পারে, নাও আসতে পারে। গতকালই বললাম না, ওর দাদু ভর্তি হয়েছে ঠাকুরদা হসপিটালে, তো হয়তো নাও আসতে পারে। তো ঠিক আছে চলুন, এই সন্ধ্যের দিক। আজকে আমার ছেলে তো আন্টি নেই, ও একা একাই দুপুরবেলা তো পড়লো না কিছুতেই, একটু এইদিক ওই দিক করে ঘুরে বেড়ালো। এখন পড়তে বসাবো, তো চলুন আমি পরে আসছি। তো আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ফোন তুলছে না, হয়তো বিজি আছে বা নাহলে সাইলেন্ট হয়ে গেছে, যে কোনো একটা। চিন্তা হয়, ফোন করি ফোন তোলে না, ভীষণ চিন্তা হয় পরে, একটা সময় মতো না ধরলে না খুবই চিন্তা হয়। তো ঠিক আছে চলুন, আমি পরে আসছি। এই রাত্রিরের কেকটা একটা, এটা ছেলের, এটা আমার, আর এই যে ভালো, চলুন আমিও খাই। আমার স্টুডেন্টের মা ফোন করেছিল, তো বললো আসবে না। তো ওটাকে বললামই তো আসবে না, কারণ ঠাকুরদা ভর্তি আছে, নিউমোনিয়া হয়ে গেছে ঠাকুরদার, এখন জানতে পারলাম। দারুণ খেতে, বল ভালো না বাবা? চলুন পরে আসছি। গুড ইভিনিং, 7:30 বাজে। কেকটা খেলাম, কেকটা খুব ভালো লাগলো, আমার ছেলেরও খুব ভালো লেগেছে। ও খুব একটা কেক খায় না, আপনাদের আগেও বলেছি। তো এটাই কেকটা এত ভালো লেগেছে, ও খেয়েছে, ভালোভাবে খেয়েছে। তো আমি হাজব্যান্ডকে তাই বলবো যে এবার কেক আনলে এরকমই আনা, সবসময় না পাওয়া যায় না আমি জানি, কিন্তু চেষ্টা করবো যে ওর জন্য এই কেকটা আনলে, যেহেতু যখন খাচ্ছে তখন না আনার কী আছে। হাজব্যান্ডকে ফোন করেছিলাম, ফোন পাচ্ছিলাম না, বললাম না। তারপরে ওই বললাম না যে গাড়িতে ছিল, এখন তো স্কুটিটা তো খারাপ পড়ে রয়েছে, স্কুটিটা তো নিয়ে যেতে পারিনি, সেই জন্য গাড়িতে ছিল, চাপের মধ্যে ফোন বাজছে, বুঝতে পারছে না, ধরতে পারছিল না। তো তারপরে নেমে সেকেন্ডবার না 4বার করার পর ফোনটা ধরলো। তো ঠিক আছে চলুন এখন বসি, আর রাত্রিরে কী খাবার সেটা তো যখন আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, চলুন পরে আসছি। রাত্রিরের খাবার ডান্স হবেন, এটা হচ্ছে ফ্রাইড রাইস দিয়েছি একটুখানি, আর এটা হচ্ছে গ্রেভি চাউমিন। ফ্রাইড রাইস সবাই অল্প অল্প করে নেবো,
গ্রেভি চাউমিন। কারণ কি এই রেস্টুরেন্ট, ওই যে আমরা যেটা খাই, আমার বাবারা খায় খুব, ক্যাফে রেস্টুরেন্ট। তো ক্যাফে রেস্টুরেন্ট থেকে আমরা অনেক দিন পর খাচ্ছি। কী বলুন তো, এখানে দামটা বেশি নেই, কোয়ান্টিটিটা খুব কম দেয়। যদি ঠিকঠাক মতো কোয়ান্টিটি দেয় তাহলে মোটামুটি ভালোই রান্নাবান্না করে। ভালো খেতে? ঠিক আছে, চলো তাহলে খাও। এই হচ্ছে আজকে রাত্রিরের আমাদের বিবাহবার্ষিকের খাবার। চলুন পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। তো রয়ে গেছে আমার ছেলে রয়ে গেছে, আমার হাজব্যান্ডের আর হয়নি। তো আমার হাজব্যান্ডের ভাত আছে, ভাত খেয়ে নেবে। আর দুপুরবেলা আমি বলেছিলাম না আমার হাজব্যান্ড আর বাইরে খাবে না, তো সেটাই সত্যি, ও কিন্তু ওর বাইরে খায়নি। প্রথমে বললো হ্যাঁ আমি খেয়েছি, যেই বললাম দিব্যি খেয়ে বলো, তখন বলছে যে না আমি খাইনি। দেখেছেন, আমি জানি ও খাবে না। ওর যা সকালবেলা জলখাবার খেয়েছে ও খাবার মতো মানে দুপুরবেলা খাবার মতো আর হবে না, আমি জানতাম। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।